Okay, show that T ABCD তার মানে তার কোঅর্ডিনেট এই যে সাবসেটটা আপনি নিচ্ছি আমরা তার কোঅর্ডিনেট হচ্ছে কয়টা চারটা নাম্বার দিয়ে আমাকে এটাকে ই করতে হবে মানে ডেসক্রাইব করতে হবে belongs to R4 দেখো 2A minus 3B plus 5C minus D equals 0 is a subspace of R to the power R4 আমাকে দেখাতে হবে টি হচ্ছে R4 এর সাবস্পেস আর তার মানে এখানে আমার ভেক্টর স্পেস হচ্ছে R4 হ্যাঁ এখন চলে আসো এটাকে সাবস্পেস দেখানোর জন্য আমাদের কি করতে হবে প্রথমেই দেখানো লাগবে যে 0 তার মধ্যে আছে কিনা 0 belongs to T কিনা হ্যাঁ তো প্রথমে আসি যে 0 belongs to T কিনা for ম্যাডাম 0 বলেন ম্যাডাম পরীক্ষায় তো ম্যাডাম প্রশ্ন এভাবেই থাকবে ম্যাডাম এখন যে হ্যাঁ ওকে for 0 belongs to R4 ঠিক আছে তার মানে কি হবে আমরা বলতে পারি যে 0 তার মানে কি কোঅর্ডিনেট কিন্তু চারটা 0 ভেক্টর 0 বলতে 0 ভেক্টর 0 0 0 0 belongs to T since কেন since 2 into দেখো ABCD জায়গায় আমি যদি 0 বসাই 2 into 0 minus 3 into 0 plus 5 into 0 minus 0 এটা কি হবে ইকুয়ালস কিন্তু 0 হচ্ছে তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ 0 belongs to T এখন সাপোজ এখন আমাকে আরো বাকি দুইটা ভেক্টর ধরতে হবে তো একটা ভেক্টর আমি ধরলাম U হচ্ছে A B C D and B আরেকটা ভেক্টর ধরলাম সেটা হচ্ছে কি B A prime B prime C prime D prime এখন আমরা দেখাবো যে সে ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন এই দুটো শর্ত সে ফুলফিল করে কিনা যদি করে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ সেটা হচ্ছে টি হচ্ছে সাবস্পেস তো ইউ এন্ড ভি আর ইন টি দেন যেহেতু আমরা ধরে নিচ্ছি যে টি এর মধ্যে আছে তো দেন আমরা লিখতে পারবো কি 2a plus 3b sorry 2a minus 3b 2a minus 3b তারপর হচ্ছে plus 5c minus d equals 0 and 2a prime minus 3b prime plus 5c prime minus d prime equals 0 যেহেতু আমরা এই যে u এবং v দুটো ভেক্টর ধরে নিয়েছি এবং তাদের কোঅর্ডিনেট হচ্ছে একটা হচ্ছে abcd আর একটা হচ্ছে a prime b prime c prime d prime এবং তারা যেহেতু আর t এর মধ্যে আছে আমি ধরে নিচ্ছি যেহেতু t এর একটা ইকুয়েশন আছে ঠিক আছে শর্ত আছে সেই শর্তে আমি বসালাম দুটো কোঅর্ডিনেট দুটো ভেক্টরের কোঅর্ডিনেট বসানোর পর then for any scalars then for any scalars that is real numbers scalars alpha beta scalars বলতে এখানে রিয়েল নাম্বার বোঝাচ্ছে alpha beta we have alpha u plus beta v equals দেখো alpha u কত ছিল u ছিল a b c d plus beta b ছিল কত a prime b prime c prime d prime তো এখান থেকে আমরা লিখতে পারি কি এই আলফা এবং বিটা দিয়ে আমি মাল্টিপ্লাই করে ফেলি যেহেতু স্কেলার হচ্ছে a alpha b alpha c alpha d alpha plus beta a prime beta b prime beta c prime beta d prime ওকে এখন আমরা কি করব এই যে এই আলফা এই যে আলফা ইউ প্লাস বিটা ভি এটাকে যদি যোগ করি কোঅর্ডিনেট ওয়াইজ আমাকে যোগ করতে হবে তার মানে কি করতে হবে দেখো আলফা এ
প্লাস বিটা এ প্রাইম কমা তারপর হচ্ছে আলফা বি প্লাস বিটা বি প্রাইম কমা আলফা সি প্লাস বিটা সি প্রাইম কমা আলফা ডি প্লাস বিটা ডি প্রাইম। আমি কি করলাম, জাস্ট এই দুইটা ভেক্টরকে যোগ করলাম। দুইটা ভেক্টরের যোগ মানে তাদের পজিশন অনুযায়ী তাদের কোঅর্ডিনেটের যোগ করতে হবে, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি যে এই যে আলফা ইউ প্লাস বিটা ভি, সেটা যে টি এর যে কন্ডিশন দেয়া আছে সেই কন্ডিশনটাকে ফুলফিল করে কিনা। তাহলে উই হ্যাভ also we have আমরা আমাদের ইকুয়েশনটা কি আছে, 2a মাইনাস, দেখো 2a মাইনাস 3b প্লাস 5c মাইনাস d ইকুয়াল 0। এখন আমরা এই যে a b c এবং d এর জায়গায় প্রথম কোঅর্ডিনেট, দ্বিতীয় কোঅর্ডিনেট, তৃতীয় কোঅর্ডিনেট, চতুর্থ কোঅর্ডিনেট বসাবো, অর্থাৎ আলফা ইউ বিটা ভি কে বসাবো। তাহলে কি হবে, 2 আলফা a প্লাস বিটা a প্রাইম, তারপরে আলফা বি প্লাস বিটা বি প্রাইম, সরি 2a তে আমার বসবে হচ্ছে শুধু a এর কোঅর্ডিনেট, তার মানে আমার হচ্ছে 2 a এর জায়গায় বসাবো আলফা a প্লাস বিটা a প্রাইম মাইনাস 3b, তার মানে 3 b তে বসবে হচ্ছে এই কোঅর্ডিনেটটা আলফা বি প্লাস বিটা বি প্রাইম, তারপর হচ্ছে 2a 3b প্লাস 5c প্লাস 5 c এর জায়গায় বসবে হচ্ছে আলফা সি প্লাস বিটা সি প্রাইম, তারপর হচ্ছে মাইনাস ডি এর জায়গায় বসবে আলফা ডি প্লাস বিটা ডি প্রাইম। এখন আমরা যদি আলফা এবং বিটা এগুলোকে আলাদা করে ক্যালকুলেশন করি, পরের লাইনে কি পাবো দেখো, সব জায়গা থেকে তুমি আলফা কমন নাও, আলফা 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 আলফা। এখন আলফা কমন নাও, কি আসবে, আলফা যদি কমন নাও তাহলে কি আসে, 2a মাইনাস 3b প্লাস 5c মাইনাস d, আর বিটা যদি কমন নাও প্লাস বিটা, সেখান থেকে দেখো বিটা কমন নিচ্ছি, তাহলে 2a প্রাইম, তারপরে আসবে মাইনাস 3b প্রাইম প্লাস 5c প্রাইম মাইনাস d প্রাইম। তার মানে দেখা যাচ্ছে আলফা ইন্টু 0 প্লাস বিটা ইন্টু 0 ইকুয়ালস 0। তার মানে আমাদের ইকুয়েশনটা কি হচ্ছে, ফুলফিল করতেছে, অর্থাৎ আমাদের টি এর শর্ত ছিল 2a মাইনাস 3b প্লাস 5d মাইনাস d ইকুয়ালস 0। তার মানে আলফা ইউ বিটা ভি দিলে পরেও আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। হ্যাঁ, তার মানে বলতে পারি যে দাস alpha u plus beta v belongs to t, alpha u beta v belongs to t। তার মানে হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন হয়ে যাচ্ছে, একটা হচ্ছে যে 0 থাকতে হবে, তাহলে 0 belongs to t সাবস্পেস হওয়ার জন্য 0 থাকতে হবে, এবং ভেক্টর অ্যাডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন এটাও থাকতে হবে। এখন দেখা যাচ্ছে যে ভেক্টর অ্যাডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশনও টি এর মধ্যে আছে, যে আলফা ইউ বিটা ভি এটাকে একসাথে বলতেছে যে ভেক্টর অ্যাডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন belongs to t। So T is a subspace of R। ওকে, তাহলে আমাদের সাবস্পেসের এক্সাম্পল আমরা দেখলাম। এখন চলে যাচ্ছি লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস। লিনিয়ার কম্বিনেশন of vectors, linear combination of vectors। okay, এখন আসো, let v be a vector space over the field F, and let v1 v2 vn belongs to v, then any vector
then any vector v অথবা any vector u belongs to v is called a linear combination of v1 v2 vn if and only if there exists scalars alpha 1 alpha 2 alpha n in f such that u equals alpha 1 v1 plus alpha 2 v2 plus dot plus alpha n vn equals to key summation of I equals 1 to n alpha I v I অর্থাৎ ধরো v হচ্ছে আমার একটা ভেক্টর স্পেস, ওই ভেক্টর স্পেসের u একটা ভেক্টর, আবার v1 v2 vn ও ভেক্টর। এখন এই u কে v1 v2 এবং vn এর লিনিয়ার কম্বিনেশন বলা হবে যদি এমন কোন স্কেলার এক্সিস্ট করে যার সাথে এই ভেক্টরগুলোকে মাল্টিপ্লাই করে যোগ করলে আমি 2D স্পেস নিচ্ছি ভেক্টর স্পেস হিসেবে। তো আমি একটা ভেক্টর v1 নিলাম, হচ্ছে একটা ভেক্টর v1 নিচ্ছি। বলো ম্যাডাম এই আবার একটু ম্যাডাম এই এটা বুঝিয়ে দেন ম্যাডাম, ডেফিনিশনটা আমার। আচ্ছা, ধরো আমার v হচ্ছে ভেক্টর স্পেস, ধরো হ্যাঁ vটা হচ্ছে আমার টোটালি ভেক্টর স্পেস। এখন এই একটা ভেক্টর স্পেসে তো অসংখ্য ভেক্টর থাকতে পারে, তাই না? তো ওই অসংখ্য ভেক্টর ধরলাম আমি v1 v2 vn, মানে n সংখ্যক ভেক্টর নিচ্ছি, এবং ইউও কি হচ্ছে v এরই আরেকটা ভেক্টর। এখন v1 v2 vn কে যদি কোনো স্কেলার আলফা 1 আলফা 2 এমন কোনো স্কেলার থাকে এক্সিস্ট করে, সে আলফা 1 আলফা 2 আলফা n এর সাথে এই যে মাল্টিপ্লাই করে সাম করলে পরে যে রেজাল্ট আসবে, অর্থাৎ নতুন যে ভেক্টরটা আসবে সেটা ইউ, এই ইউটাকে অবশ্যই ভেক্টর স্পেসের কোনো ভেক্টর, তাহলে ইউ কে বলা হবে linear combination of v1 v2 vn. u is called the linear combination of v1 v2 vn. u কে বলা হবে v1 v2 vn এর linear combination, অর্থাৎ ওই ভেক্টরগুলো থেকে আমি নতুন ভেক্টরটা পাচ্ছি। এখন আমি এটার এই एग्जांपल দিচ্ছি, দেখো v1 আমি একটা ভেক্টর 2D তে v1 আমি একটা ভেক্টর নিলাম, এটা হচ্ছে 2 0, হ্যাঁ, আর একটা ভেক্টর নিলাম v2 অ্যাক্সিস থেকে xy কোঅর্ডিনেট অ্যাক্সিস থেকে নিচ্ছি v2, সেটা হচ্ছে 0 2 নিচ্ছি v1 v2, তাহলে তার মানে হচ্ছে 1 2, এই হচ্ছে আমার একটা ভেক্টর v1, হ্যাঁ, একটা ভেক্টর এটা হচ্ছে v2। ওকে, এখন আসো, এখন এদেরকে আমি এমন কোন স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে যদি কোনো নতুন একটা ভেক্টর পাই, ফর এক্সাম্পল আমি আলফা নিচ্ছি 2 বিলংস টু f, 2 একটা স্কেলার নিচ্ছি, এখন 2 দিয়ে v1 এবং v2 কে মাল্টিপ্লাই করে দেবো 2v1 প্লাস 2v2, একই স্কেলার নিলাম সমস্যা নেই, ইকুয়ালস কি আসবে দেখো 2v1, তার মানে ধরো এটা 2v1, হ্যাঁ, আর 2v2 ধরো এটা 2v2, এই হচ্ছে আমার 2v2, ধরো এটা হচ্ছে 2v2। এখন এই দুইটা থেকে আমি নতুন ভেক্টর কিভাবে পাবো? এই 2v2 ধরো এই যে এটা কত দূর হাইট, আমি নতুন একটা ভেক্টর পাচ্ছি এই দুইটা ভেক্টর থেকে। এটা কি 2v1 প্লাস 2v2, এটার নাম আমি দিচ্ছি কি, ধরো এটার নাম আমি দিচ্ছি ইউ,
এই ভেক্টরটা হচ্ছে ইউ ভেক্টর, হ্যাঁ এটা হচ্ছে ইউ ভেক্টর। কিন্তু ইউ ভেক্টরটা কার থেকে পেলাম? আমরা v1 এবং v2 থেকে পেলাম। v1 আর v2 থেকে কিভাবে পেলাম? আমরা কোনো না কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে পাচ্ছি। তো v1 এবং v2 এর লিনিয়ার কম্বিনেশন কে? u। তাহলে u ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ v1 এন্ড v2। তো আমি দুইটা ভেক্টর নিয়ে एग्जांपल দেখালাম। তো এখানে বলা আছে n সংখ্যক ভেক্টর, n সংখ্যক ভেক্টর, হ্যাঁ আমি ছোট্ট একটা एग्जांपल নিলাম যে আমার ভেক্টর স্পেস হচ্ছে 2D, কারণ 2 ডাইমেনশনাল স্পেস, এটা তো ভেক্টর স্পেস, ঠিক আছে। 2D ইজ এ ভেক্টর স্পেস ইন Rn, r টু দি পাওয়ার n এর মধ্যেই পড়ে। সো এটা একটা ভেক্টর স্পেস। সেই ভেক্টর স্পেস থেকে আমি দুইটা ভেক্টর নিলাম এবং নিয়ে দেখালাম যে আমি এখান থেকে নতুন একটা ভেক্টর তৈরি করতে পারি যার নাম হচ্ছে ইউ। আর ওই নতুন ভেক্টরটা আমি কি দিয়ে তৈরি করলাম? স্কেলার দিয়ে তৈরি করলাম। স্কেলার দিয়ে তৈরি করলাম অর্থাৎ অবশ্যই কোনো না কোনো স্কেলার ছিল যে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে এই দুটো ভেক্টর থেকে নতুন একটা ভেক্টর পাওয়া গেছে। তো এই যে নতুন ভেক্টর আমরা পেলাম ইউ, ইউ ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ v1 and v2। ক্লিয়ার? হ্যাঁ ম্যাডাম ক্লিয়ার। ওকে, এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি। কনসিডার the vectors ভেক্টরগুলো কি কি? এটা হচ্ছে v1 214 v2 এটা হচ্ছে 1 1 -1 3 আর হচ্ছে and v3 3 to 5 in R cube মানে এটা হচ্ছে টোটাল ভেক্টর স্পেস আমার হচ্ছে R cube, হ্যাঁ সেখান থেকে তিনটা ভেক্টর v1 v2 v3। এখন show that আমাদের দেখাতে হবে কি? show that v মানে আরেকটা ভেক্টর v 5 9 5 is a linear combination of v1 v2 and v3। আমাকে দেখো v1 v2 v3 নামক তিনটা ভেক্টর দিয়েছে, যেটা হচ্ছে r কিউবের অংশ, r কিউবেরই ভেক্টর। আবার v ও r কিউবেরই ভেক্টর। আমাকে দেখাতে হবে যে v 5 and 5 is a linear combination of v1 v2 and v3। তার মানে অবশ্যই এমন কোন স্কেলার আমাদের থাকবে, কোনো না কোনো স্কেলার, পার্টিকুলার স্কেলার থাকবে যাদের দিয়ে মাল্টিপ্লাই করে আমি এই 595 কে পাবো। এখন সলিউশন, তার মানে আমাকে ওই স্কেলারগুলোকে খুঁজে বের করতে হবে ওই কোন স্কেলারের জন্য আমি এই তিনটা ভেক্টর থেকে একটা ভেক্টর পাবো, 595 কে পাবো। সলিউশন, if v is a linear combination, এই v টা কি যেটা 595 is a linear combination of v1 v2 and v3, then there must be scalars অর্থাৎ তারা যদি লিনিয়ার কম্বিনেশন হয় তাহলে অবশ্যই স্কেলারস থাকবে কারা? যারা হচ্ছে আলফা 1 আলফা 2 and alpha 3 in f such that কি হবে? v equals alpha 1 v1 plus alpha 2 v2 plus alpha 3 v3। অর্থাৎ অবশ্যই এমন কোন স্কেলার থাকবে যার কারণে আমি এটাকে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। এখন খেয়াল করে দেখো আলফা 1 আলফা 2 এবং আলফা 3 কিন্তু আমাদের আননোন,
v1 v2 v3 এবং v আমাদের জানা আছে। তাহলে আমরা এখান থেকে কোনোভাবে যদি আলফা 1 আলফা 2 এবং আলফা 3 পার্টিকুলার সেই মানগুলো বের করতে পারি, এবং তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ v1 v2 v3 হচ্ছে v এর লিনিয়ার কম্বিনেশন। এখন আসো আমরা কি করব, এই v ভেক্টরের মানগুলো এখানে বসাই, যার যার মান সেখানে বসাই। ম্যাডাম এফ তো এখানে স্কেলার ফিল্ড কে বোঝায়। হ্যাঁ, এফ দিয়ে স্কেলার ফিল্ড বোঝায়, এফ স্কেলার ফিল্ড, স্কেলার অর্থাৎ তুমি কোন সংখ্যা নিবে সেখান থেকে, সেটা কিন্তু ভেক্টর হবে না। ভেক্টর দেখা যাচ্ছে যে ভেক্টরগুলোও কিন্তু সংখ্যা, খেয়াল করে দেখো যে 2 0 0 এগুলোও সংখ্যা, বাট এগুলো ভেক্টর হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, তো আমাদের দ্যাট ইজ আমরা কি করব, 5 9 5 এটা হচ্ছে আমার বি আলফা 1, v1 ছিল হচ্ছে আমাদের 2 1 4 2, 1, 4 প্লাস আলফা 2, আলফা 2টা কি, আলফা 2 এর সাথে হচ্ছে v2 হচ্ছে 1 1 -1 3 প্লাস আলফা 3, আলফা 3টা আমাদের কত হচ্ছে, আলফা 3 হচ্ছে আলফা 3 এর সাথে v3 3 2 5 3 2 2 5। এখন পরের স্টেপটা হচ্ছে আমাদের কি, এই স্কেলার গুলো দিয়ে মাল্টিপ্লাই করব। 5 9 5 2 আলফা 1 কমা আলফা 1 কমা 4 আলফা 1 প্লাস আলফা 2 মাইনাস কমা মাইনাসের আলফা 2 আবার 3 আলফা 2, তারপর হচ্ছে প্লাস 3 আলফা 3 কমা 2 আলফা 3 কমা 5 আলফা 3। ওকে, এরপরে স্টেপ হচ্ছে আমরা এই যে তিনটা কোঅর্ডিনেট আছে, তিনটা কোঅর্ডিনেটকে যোগ করব তাদের করেসপন্ডিং পজিশন অনুযায়ী। যেমন 2 আলফা 1 এর সাথে আলফা 2 এর যোগ হবে, আলফা 3 আলফা 3 এর যোগ হবে। তাহলে আমরা কি কি পাবো, 2 আলফা 1 প্লাস আলফা 2 প্লাস 3 আলফা 3, প্রথম কোঅর্ডিনেট আমরা পেয়ে গেলাম। এখানে কি করতেছি আমরা, তিনটা ভেক্টর কিন্তু যোগ করতেছি, তিনটা ভেক্টর যোগ করতেছি, ঠিক আছে। যেহেতু তিনটা কোঅর্ডিনেট, তাহলে তাদের যোগফলও তিনটা কোঅর্ডিনেট হবে। সেই যোগফলের প্রথম কোঅর্ডিনেট হচ্ছে 2 আলফা 1 প্লাস আলফা 2 প্লাস 3 আলফা 3। দ্বিতীয় কোঅর্ডিনেট হবে কি, আলফা 1, এটা হলো সেকেন্ড কোঅর্ডিনেট, মাইনাস আলফা 2 সরি, তারপর হবে প্লাস 2 আলফা 3 কমা, এরপরে দেখো এবার আমরা 3 নাম্বার কোঅর্ডিনেট যোগ করব, অর্থাৎ 4 আলফা 1 প্লাস 3 আলফা 2 প্লাস 5 আলফা 3। ওকে, এখন দেখো এই একটা ভেক্টর 5 9 5 হচ্ছে আমার একটা ভেক্টর, এই হচ্ছে আরেকটা ভেক্টর। এখন আমরা কি করব, তাদের কম্পোনেন্টকে আমরা কম্পেয়ার করব, ঠিক আছে। ইকুয়েটিং দ্য করেসপন্ডিং কম্পোনেন্টস, ইকুয়েটিং the corresponding components and forming linear system কি পাবো দেখো, 2 আলফা 1 প্লাস আলফা 2 প্লাস 3 আলফা 3 ইকুয়ালস 5, তারপর হচ্ছে আলফা 1 মাইনাস আলফা 2 প্লাস 2 আলফা 3 ইকুয়ালস 9, তারপর হচ্ছে 4 আলফা 1 প্লাস 3 আলফা 2 প্লাস 5 আলফা 3 ইকুয়ালস 5। এই দেখো আমার লিনিয়ার সিস্টেমটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের এখানে আননোন কি, আননোন হচ্ছে আলফা 1 আলফা 2 এবং আলফা 3। আমাদের টার্গেট হচ্ছে এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল, এবং তার আননোন হচ্ছে আলফা 1 আলফা 2 এন্ড আলফা 3। এটাকে আমরা কি করব, এটাকে কোনোভাবে সলভ করব, আলফা 1 আলফা 2 এবং আলফা 3 মান বের করব। তো আমরা একটা সহজ সিস্টেম জানি, সেটা হচ্ছে এটাকে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সে ট্রান্সফার করে নিয়ে ফর্ম করে নিয়ে এটাকে ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করে আমরা তার সলিউশন খুব ইজিলি পেয়ে যাব। তো তাহলে আমরা কি করব, যে form the augmented matrix, form the augmented matrix। এখান থেকে যদি আমি অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করি কিভাবে করব দেখো, 2 1 3 2
1 3 ড্যাশ 5, তারপর হবে 1 minus 1 1 minus 1 1 minus 1 2 dash 9, তারপর হচ্ছে 4 3 5 dash 5। এই হচ্ছে আমার অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল। এখন আসো এখানে আমরা এটাকে কি করব, এটাকে রিডিউস করব ইচেলন ম্যাট্রিক্সে বাই এলিমেন্টারি রো অপারেশন। ঠিক আছে, রিডিউস দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স টু ইচেলন ফর্ম বাই এলিমেন্টারি reduce the augmented matrix to echelon form by elementary row operation। আমরা কিন্তু এলিমেন্টারি রো অপারেশন দিয়ে কাজ করেছি, এলিমেন্টারি কলাম অপারেশন আছে অপারেশনস, সেটা কি? তো প্রথমে আমার কাজ হচ্ছে যেহেতু এখানে 1 আছে, আমার খুব ভালো হয় যে আমি 1 কে যদি ইন্টারচেঞ্জ অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বারকে যদি ইন্টারচেঞ্জ করে নিই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা কি করব, ইন্টারচেঞ্জ রো 2 এন্ড রো 1। তো এটাকে ইকুইভ্যালেন্ট সাইন দিচ্ছি যে আমার যেহেতু আমার কাজ শুরু হয়ে গেছে, তো ইন্টারচেঞ্জ যদি করে দিই কি রো 1 minus 1 2 dash 9 2 1 3 dash 5 4 3 5 dash। আমি কি করেছি, ইন্টারচেঞ্জ করেছি রো 1 এবং রো 2। ইন্টারচেঞ্জ এটাকে ইন্টারচেঞ্জও লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো, রো 1 হ্যাঁ রো 2, এই চিহ্নটা দিয়ে ইন্টারচেঞ্জ বোঝাবে, অথবা লিখে দিতে পারো ইন্টারচেঞ্জ রো 1 এন্ড রো 2। এটা হচ্ছে ইন্টারচেঞ্জ করা হয়েছে রো 1 এর সাথে রো 2। ওকে, এর পরের স্টেপে যাচ্ছি। আমাদের ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করার জন্য 2 এবং 4 এর জায়গায় 0 করতে হবে, 2 এবং 4 এর জায়গায়। তো তাহলে আমরা কি করব, রো 2 মাইনাস 2 রো 1 রো 2 প্রাইম, আর রো 3 প্রাইম করতে হলে রো 3 মাইনাস 4 রো 1 করব। তার মানে আমি পরের লাইনে প্রথম যে রোটা ওটাকে যেভাবে আছে সেভাবেই লিখবো, আর বাকি দুটোর জায়গায় আমরা 0 দিব। তো প্রথম রোটা আমার কি হচ্ছে, ইকুইভ্যালেন্ট টু 1 minus 1 2 dash 9। ওকে, আমাদের কাজটা আমি লিখে দিচ্ছি, রো 2 প্রাইম রো 2 minus 2 রো 1 রো 3 প্রাইম রো 3 minus 4 রো 1। ওকে, তাহলে কি আসবে দেখো, রো 1 1 minus 2, এই পাশে তাহলে 0 আসবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করবি, তারপরে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 2 minus 2 0, এটা minus 2, আর এখানে 1 1 1 minus minus প্লাস 2, তার মানে 3, এটা 4 হবে, তাহলে 3 minus 4 এটা আসবে minus 1। আমি যে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি তাহলে হবে 18, 5 minus 18 এটা আসবে minus 13। হ্যাঁ, তাহলে আমার হবে হচ্ছে 0 3 minus 1 minus 13, 0 3 0 3 minus 1 dash minus 13। এরপরে চলে যাচ্ছে হচ্ছে পরের নাম্বার 4 এ, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 4 minus 4 0 3, আর হচ্ছে এটা minus 4 minus plus 4 7 0 7, এটা হবে 8 5 minus 8 minus 3, আর এটাকে 36, তাহলে 5 minus 36 হবে minus 31। তাহলে আমার এটা হচ্ছে 0 7 minus 3 minus 31। ওকে, আমরা 1 নম্বর পিভট পেয়ে গেলাম, এখন 2 নম্বর পিভট। 0 3 minus 1 dash minus 13, 0 এটা থাকলো, আর এই 2 নাম্বার এবং 3 নাম্বার রো এর সাথে অপারেশন করতে হবে। তো এটা করার জন্য আমি কি করব, রো 3 ডাবল প্রাইম ইকুয়ালস, আমি করতে পারি হচ্ছে
এটাকে রো 3 প্রাইম যেটা 7 আছে থাকুক মাইনাস রো 2 কে আমি মাল্টিপ্লাই করব 7/3 দিয়ে 7/3 রো 2 প্রাইম। হ্যাঁ, আবার এরকম করতে পারো যে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে বিয়োগ করতে পারো, সেটাও করতে পারো। তো এটাকে করলে পরে দেখো এখানে কি আসবে, 0 আসবে, আর এটাতে ড্যাশ এটা হবে আমি কত দিয়ে -7/3 প্লাস -3 প্লাস 7/3 এটা কত আসবে -2/9 -2/9 আর এখানে এটা আসবে হচ্ছে -31 আর এটা হচ্ছে 7/3 ইনটু 7/3 ইনটু কত 13 এখান থেকে আমরা পাবো হচ্ছে -2/3 ওকে। এখন দেখা যাচ্ছে যে এটা ইচেলন ফর্মে কনভার্ট হয়ে গেল, এখান থেকে আমি লিনিয়ার সিস্টেম যদি তৈরি করি, দিস ম্যাট্রিক্স is in echelon form. The given system is consistent. Is systemটা consistent and transform into the linear system. এখন আবার এটাকে লিনিয়ার সিস্টেমে যদি ট্রান্সফর্ম করে নিয়ে যাই তাহলে কি আসবে দেখো, আলফা 1 মাইনাস আলফা 2 প্লাস 2 আলফা 3 ইকুয়ালস 9, তারপরে হচ্ছে 3 আলফা 2 মাইনাস আলফা 3 ইকুয়ালস -13 আর আসবে -2/3 আলফা 3 ইকুয়ালস -2/3 সরি এটা -2/3 হবে, এটা -2/3। এখন এখান থেকে আমরা যদি ইকুয়েট করি তাহলে আমরা আলফা 3 কত পাচ্ছি, আলফা 3 পাচ্ছি হচ্ছে 1, আলফা 3 পাচ্ছি 1, আলফা 3 যদি 1 হয় তাহলে আলফা 2 কত আসবে, এটা হচ্ছে -1 3 আলফা 3 আলফা 2 আসতেছে হচ্ছে আলফা 2 3 আলফা 2 এটা হচ্ছে আলফা 3 -1 এই পাশে নাও তাহলে কি হবে +1 মানে -12, 3 আলফা 2 ইজ ইকুয়াল টু -12 তাহলে আলফা 2 দাঁড়াচ্ছে হচ্ছে -4 আর আলফা 2 -4 আলফা 3 1 তাহলে আলফা 1 কত দাঁড়াবে, আলফা 2 হচ্ছে -4 -7 +4 +2 লিখা হবে 6 তাহলে আলফা 1 দাঁড়াবে কত 9 - 6 আলফা 1 আসবে হচ্ছে আমার 3 9 - 6 আলফা 1 আসবে 3, তার মানে আলফা 1 আলফা 2 এবং আলফা 3 কত 3 -4 1, এই যে স্কেলার এই মানগুলোর জন্য আমরা এটা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। তার মানে hence v equals 3v1 minus 4v2 তারপর হচ্ছে প্লাস v3, আমরা বলতে পারি যে therefore v is a linear combination of v1 v2 and v3 শোন দেখি যে আমরা যে মানগুলো বের করলাম এর জন্য v পাই কিনা। হ্যাঁ, খেয়াল করে দেখো, আমি আবার অঙ্ক শুরুতে চলে যাচ্ছি। দেখো v আলফা v ইকুয়ালস আলফা 1 v1 আলফা 2 v2 প্লাস আলফা 3 v3। এখন এখানে দেখো আলফা 1 এর জায়গায় তুমি কত বসাবা, আলফা 1 এর জায়গায় হচ্ছে আলফা 1 হচ্ছে 3 ছিল, তো আলফা 1 ছিল 3 তাহলে 3 বসাও, 3 দুগুণে কত 6, ঠিক আছে। আলফা 2 ছিল কত
আলফা 2 ছিল হচ্ছে -4 6 -4 আর এখান থেকে আসতেছে কত 6 -4 আর এখানে আলফা 3 হচ্ছে আমাদের 1 তাহলে 3 কত আসে 5 আসে না দেখো 5 আসে অথবা যে আমরা এখানে এখানে বসাই ইকুয়েট করে আলফা 1 হচ্ছে কত আলফা 1 হচ্ছে 3 আলফা 2 -4 তাহলে 6 -4 +3 কত আসে 5 এই দেখো 5 তারপর হচ্ছে আলফা 1 হচ্ছে 3 তারপর হচ্ছে আলফা 2 -4 মাইনাস আছে প্লাস কত আসে 7 আর 2 কত 9 এই দেখো 9 আসে মিললো তারপর আবার এটাকে ক্যালকুলেশন করো আলফা 1 আলফা 2 আলফা 3 মান বসাও পাবো হচ্ছে 5 তার মানে দেখা যাচ্ছে কি যে এই যে আলফা 1 আলফা 2 আলফা 3 মান আমরা বের করলাম এই আলফা 1 আলফা 2 আলফা 3 এর জন্য বি হচ্ছে v1 ভি হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ v1 v2 v3 অর্থাৎ v1 v2 v3 এর লিনিয়ার কম্বিনেশন করে আমরা নতুন ভেক্টর v পাচ্ছি যেটা হচ্ছে 595 আমরা কি বুঝতে পারছি হ্যাঁ ম্যাডাম বুঝছি মোটামুটি। ওকে আরেকবার দেখলে পুরোপুরি বুঝবো ওকে এখন আরেকটা আমরা দেখি যেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন না হ্যাঁ শো দ্যাট অর্থাৎ লিনিয়ার কম্বিনেশন যদি না হয় তাহলে কিন্তু তুমি আলফা এর কোনো মান পাবা না অর্থাৎ সিস্টেমটা ইনকনসিস্টেন্ট হবে শো দ্যাট the vector b হচ্ছে কত 2 -5 3 2 -5 3 in R cube is not a linear combination of the vectors গুলো কি v1 হচ্ছে 1 -3 2 v2 হচ্ছে 2 -4 -1 2 -4 -1 and v3 হচ্ছে 1 -5 7 সলিউশন তো আমাদের কি করতে হবে আগের অঙ্কের মতোই যেটা লিনিয়ার কম্বিনেশন দেখানোর জন্য আমাদের আলফা 1 আলফা 2 অর্থাৎ আলফা 3 এই তিনটা স্কেলারকে খুঁজে বের করতে হবে ঠিক আছে তো লেট v equals alpha 1 v1 plus alpha 2 v2 plus alpha 3 v3 where alpha 1 alpha 2 and alpha 3 are তোমরা এখানে x y z ইউজ করতে পারো কোনো সমস্যা নেই আর আননোন কিন্তু বলে দিতে হবে যে তারা স্কেলারস হ্যাঁ আননোন স্কেলারস তো দ্যাট ইজ 2 -5 3 ইকুয়ালস আমরা কি লিখবো আলফা 1 v1 মানে 1 -3 2 প্লাস আলফা 2 v2 2 -4 -1 তারপর হচ্ছে v3 প্লাস আলফা 3 v3 হচ্ছে 1 -5 7 ওকে সেম ভাবে আগের অঙ্কটা যেটা করেছি প্রিভিয়াস যেটা করেছি সেম ভাবেই হবে এটাকে হবে আলফা 1 মাইনাস কমা -3 আলফা 2 কমা 2 আলফা সরি আলফা 1 দুটে আলফা 1 হবে প্লাস 2 আলফা 2 কমা -4 আলফা 2 কমা মাইনাস আলফা 2 তারপর হচ্ছে প্লাস এটা হবে হচ্ছে আলফা 3 কমা -5 আলফা 3 কমা 7 আলফা 3 ওকে এখন আমরা এগুলাকে তিনটা ভেক্টরকে যোগ করব 2 -5 3 ইকুয়ালস কি হবে আলফা 1
alpha 1 plus 2 alpha 2 plus alpha 3 তারপর হবে minus 3 alpha 1 minus 3 alpha 1 minus 4 alpha 2 minus 5 alpha 3 কমা তারপর হচ্ছে 2 alpha 1 minus alpha 2 হচ্ছে প্লাস 7 আলফা 3 এই হচ্ছে আমাদের ভেক্টরগুলো যোগ করা হয়ে গেল প্রথম কোঅর্ডিনেট দ্বিতীয় কোঅর্ডিনেট তৃতীয় কোঅর্ডিনেট এখন আমরা কি করব ইকুয়েট করব equating the corresponding components and forming the linear system তো আমরা একই সাথে ইকুয়েট করব এবং লিনিয়ার সিস্টেমটা ফর্ম করব আলফা 1 প্লাস 2 আলফা 2 প্লাস আলফা 3 ইকুয়ালস টু তারপর হচ্ছে মাইনাস 3 আলফা 1 মাইনাস 4 এর আলফা 2 মাইনাস 5 আলফা 3 ইকুয়ালস মাইনাস 5 আর হচ্ছে 2 আলফা 1 মাইনাস আলফা 2 প্লাস 7 আলফা 3 ইকুয়ালস হচ্ছে 3 এই হচ্ছে আমার লিনিয়ার সিস্টেম এখন এটাকে কি করব সেম আগের প্রবলেমটা যেভাবে করেছি এখান থেকে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করব এখান থেকে অগমেন্টেড ম্যাট্রিক্স মানে 1 2 1 ড্যাশ 2 ঠিক আছে এভাবে অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করে forming the augmented matrix forming the augmented matrix augmented matrix যদি তৈরি করি দেখো কি হবে 1 2 1 1 2 1 dash 2 তারপর হবে minus 3 minus 4 minus 5 dash minus 5 তারপর হচ্ছে 2 minus 1 7 dash হচ্ছে 3 এই আমার অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল এখন এটাকে কি করব ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করব হ্যাঁ reduce it to the echelon form by elementary row operation তো এটা যদি করি যেহেতু আমার প্রথমে 1 আসছে আমাদের অপারেশনটা সুবিধা হবে করতে এটা কি যে রো 2 প্রাইম এবং রো 3 প্রাইম তৈরি করতে হবে রো 2 প্রাইম কি হবে রো 2 প্লাস 3 ইনটু রো 1 যেহেতু এখানে মাইনাস আছে আর হচ্ছে রো 3 প্রাইম এটা কি হবে রো 3 মাইনাস 2 রো 1 তাই যদি হয় দেখো কি হবে দেখো 1 2 1 ড্যাশ 2 এখানে কি 3 দিয়ে গুণ করো তাহলে কি হবে 3 মাইনাস 3 প্লাস 3 0 6 মাইনাস 4 প্লাস 6 এটা কত হবে 2 তারপর হচ্ছে 3 মাইনাস 5 প্লাস 3 এটা হবে মাইনাস 2 ড্যাশ এটা হচ্ছে 4 মাইনাস 5 প্লাস 4 এটা হবে মাইনাস 1 মাইনাস 5 প্লাস 4 মাইনাস 5 আমি এটাকে কত 3 দিয়ে গুণ করেছি তাহলে 3 6 এটা হবে অনলি 1 তারপরে এবার আসো 2 2 নাম্বার রো হয়ে গেল 3 নাম্বার রোতে কি হবে 2 2 minus 2 0 4 minus 1 plus minus 4 minus 1 plus 4 এটা হবে minus 1 এটা হবে minus 4 minus 5 এখানে আসবে হচ্ছে 2 7 minus 2 এটা হচ্ছে only 5 dash তারপর হবে এখানে 4 3 minus 4 minus 1 এখন আমার টার্গেট 2 নাম্বার পিভট তৈরি করা 1 2 1 dash 2 0 2 minus 2 dash 1 তারপর হচ্ছে -5 এর জায়গায় আমাকে কি করতে হবে এটাকে 0 করতে হবে তাহলে আমি এইবার কি করতে হবে এটাকে 2 দিন রো 3 ডাবল প্রাইম কে আমি কি করব রো 3 ডাবল প্রাইম এটা হবে 2 রো 3 যদি মাল্টিপ্লাই করি 10 হবে এটাকে প্লাস 5 রো 2 তাই যদি করে দেখো কি আসে
0 5 গুণে 10 মাইনাস 10 প্লাস 10 0 তারপর এটাকে কত আসে 5 গুণে 10 এটাও 0 আসে ড্যাশ এটা 5 এটা 5 এটা 2 তাহলে 5 minus 5 minus 2 plus 5 that is only 3 আছে ওকে এখন খেয়াল করে দেখো এটা ইনকনসিস্টেন্ট এই ম্যাট্রিক্সের যে আমার গিভেন যে এই ম্যাট্রিক্স তার র্যাঙ্ক হচ্ছে 2 আর অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 তাহলে পুরো সিস্টেমটাই ইনকনসিস্টেন্ট অথবা আমরা লিখতে পারি যে এটা ইচেলন ফর্মে আছে দিস ম্যাট্রিক্স ইজ নাও ইন ইচেলন ফর্ম ট্রান্সফর্ম ইনটু লিনিয়ার সিস্টেম ট্রান্সফর্ম ইনটু লিনিয়ার সিস্টেম আমরা লিনিয়ার সিস্টেমে এটাকে ট্রান্সফর্ম করি করলে পরে কি আসবে আলফা 1 প্লাস 2 আলফা 2 প্লাস আলফা 3 ইকুয়ালস আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম তারপর হচ্ছে 2 ম্যাম আলফা 12টার সময় আমাদের একটা ক্লাস ছিল ম্যাম, আর একজন গেস্ট আসবে ম্যাম ক্লাসে। তো ও আচ্ছা তাহলে আমি 1 মিনিট আমি শেষ করে দিচ্ছি ইয়েস ম্যাম। 2 alpha 2 minus 2 alpha 3 equals 1 আর 0 equals 3 তার মানে যেহেতু 0 equals 3 এই ফর্ম এটা কি এখানে একটা ইকুয়েশন দেখা যাচ্ছে the system has an equation of the form 0 equals 3 এই ধরনের ফর্ম যদি থাকে which is not true যেটা সত্যি হয় না তার মানে hence the above system is inconsistent তার মানে এটা ইনকনসিস্টেন্ট তার মানে আমরা কোনো সলিউশনই পাবো না হ্যাঁ inconsistent that is it has no solution তার মানে আমরা বলতে পারি thus the given vector v is not a linear combination of v1 v2 and v3 should